আসসালামু আলাইকুম। গতকালকের কৃষি ভর্তি পরীক্ষার রেজাল্টের পর যারা যারা চান্স পেয়েছো তাদের সবাইকে জানাচ্ছি কনগ্রাচুলেশন। এবং যারা ওয়েটিং থেকে আছো, আমার মতে 800 থেকে 1000-এর মধ্যে ওয়েটিং লিস্ট তো আমাদের 1 থেকে শুরু হয়েছে। তো ওয়েটিং লিস্টের মধ্যে যারা 800 থেকে 1000-এর মধ্যে পেয়েছো তারাও ইনশাল্লাহ আশা রাখতে পারো যে কোনো একটা সাবজেক্ট আসার। আর এখন আসি যারা চান্স পেয়েছো তাদের তো কনগ্রাচুলেশন আগে জানালাম। এখন হচ্ছে আমার সাবজেক্ট চয়েসটা নিয়ে একটু কথা বলতে চাই যে তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, বেটার হবে। আর ওয়েটিং থেকে তো বললাম যে ওয়েটিং থেকে মোটামুটি চিন্তা করতে পারো যে 800 থেকে 800 পর্যন্ত যারা ওয়েটিংয়ে থাকবে তারা ইনশাল্লাহ ধরে রাখতে পারো যে একটা সাবজেক্ট আসবে শেষ পর্যন্ত। যাদের 1000 আছে, 1000-এর মধ্যে আছো, 800 থেকে 1000, তারাও চাইলে তোমরা আশা রাখতে পারো। বাট আমার মতে 800 পর্যন্ত থাকলে ইনশাল্লাহ একটা তোমার আশা থাকবে সাবজেক্ট পাওয়ার। এখন আসো যারা চান্স পেয়েছো, সাধারণ মেধে চান্স পেয়েছো, তাদের হচ্ছে সাবজেক্ট চয়েসটা কীভাবে দিলে সব থেকে বেটার হয় সেটা আমি বলার চেষ্টা করতেছি। প্রথমে দেখো, আমি আমার পার্সোনাল মতামত অনুযায়ী বা নর্মালি সবাই যেভাবে চিন্তা করে সেভাবে র্যাঙ্ক করে দিয়েছি। এটা কোনো ভার্সিটির সাথে ভার্সিটি কম্পেয়ার নয়, এটা জাস্ট তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার সুবিধার জন্য বা বিভিন্ন ফ্যাসিলিটিস অনুসারে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতেছি। তো এটা একটু দেখো। প্রথমে বাউ থাকবে, তারপর হচ্ছে শেরে বাংলা থাকবে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, দেন হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি এগ্রিকালচার ইউনিভার্সিটি, দেন হচ্ছে পটুয়াখালী, দেন খুলনা, দেন হচ্ছে আমাদের নিউ যেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেগুলো থাকবে। তার সঙ্গে র্যাঙ্কটা বুঝতে পারছো। এটা আবারও বলতেছি, এটা কোনো ভার্সিটির সাথে ভার্সিটি কম্পেয়ার না, এটা জাস্ট তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য, সুবিধার জন্য। এখন আসি সাবজেক্ট চয়েসটা একটু দিবা কীভাবে। মোটামুটি বলা যায় যে দুইভাবে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। তুমি যদি সাবজেক্টকে প্রাধান্য দাও তাহলে হচ্ছে একভাবে তুমি সাবজেক্ট চয়েসটা দিবা, আর তুমি যদি ভার্সিটিকে প্রাধান্য দাও সেক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েসটাকে আরেকভাবে দিবা। যেমন ধরো একজন ঢাকার স্টুডেন্ট বা ঢাকায় থাকে, তার ইচ্ছা হচ্ছে সে ঢাকার বাইরে যাবে না, সেক্ষেত্রে কিন্তু তাকে ভার্সিটিটাকে প্রায়োরিটি দিতে হবে। তার পজিশন যেমনই হোক না কেন, তাকে কিন্তু ভার্সিটি প্রায়োরিটাইজড করে তাকে হচ্ছে দিতে হবে, তোমার হচ্ছে সাবজেক্ট চয়েসটা সেভাবে দিতে হবে। বাট যেই ছেলেটা হচ্ছে যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে আসছে বা চান্স পাইছে, তার দরকার কি, তার একটা দরকার টপ সাবজেক্ট, সেক্ষেত্রে আমার কিন্তু 1 নম্বর স্টুডেন্টদের জন্য আলাদা একটা হবে, সাবজেক্ট চয়েসটা হবে। তো আমি একবার বলে দিই, দেখো যাতে ভার্সিটি তাদের নিয়ে তো আসলে কিছু বলার নাই। ধরো তুমি হচ্ছে ঢাকাতে যদি থাকতে চাও, সেক্ষেত্রে তুমি কি কোনটা আগে দেবো। অবশ্যই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে টপ সাবজেক্টগুলো আছে, ডিভিএম, এগ্রিকালচার, ফিশারিজ, তারপর হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই ধরনের সাবজেক্টগুলো তুমি আগে দিবা। দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দিলা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যারা হচ্ছে ময়মনসিংহ বিভাগে থাকো, তারা বাউয়ের সাবজেক্টগুলোকে আগে চয়েস দিবা, ঠিক আছে। এরকম যারা চট্টগ্রামে থাকতে চাও তারা চট্টগ্রামের আগে দিবা। তো এটা নিয়ে তেমন কিছু বলার নাই, ঠিক আছে। বাট যারা সাবজেক্টটাকে মেইন প্রায়োরিটি দিতে চাও তাদের ক্ষেত্রে আমার কিছু কথা বলার আছে। যেমন এখানে আমি একটা ডেমো সাজিয়ে দিয়েছি, সেই ডেমোটা একটু খেয়াল করো। প্রথমে তুমি রাখলা হচ্ছে বাবের ডিভিএম অথবা এগ্রি, দেন শেরে বাংলার ডিভিএম অথবা এগ্রি, দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিভিএম অথবা এগ্রি, এবং সিলেটের ডিভিএম এগ্রি, দেন হচ্ছে চট্টগ্রামের ডিভিএম তুমি রাখলা। এই পর্যন্ত মোটামুটি সবারই সেম থাকার কথা। এখানে একটা কথা আছে যে ভাই ডিভিএম আগে দিব না এগ্রিকালচার আগে দেবো। এখন দেখো তোমার ইচ্ছা, এখানে হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে তুমি ভবিষ্যতে কী হতে চাও। তুমি যদি পশুর রোগ নিয়ে যদি গবেষণা করতে চাও বা ডক্টর হতে চাও ভেটেরিনারিতে, তাহলে তুমি অবশ্যই ডিভিএমগুলোকে আগে দিবা। যেমনটা আমি দিয়েছিলাম, আমি হচ্ছে বাউ, শেরে বাংলার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাও এবং চট্টগ্রামের প্রত্যেকটা ডিভিএম হচ্ছে আগে দিয়েছিলাম। ডিভিএম এটা 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা ডিভিএম আগে দিয়েছিলাম, তারপর হচ্ছে এগ্রিকালচার দিয়েছিলাম। আর তোমার যদি মনে হচ্ছে না ভাই আমি হচ্ছে এগ্রিকালচার নিয়ে পড়বো, বিসিএস ক্যাডার হবো বা উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তা হবো, সেক্ষেত্রে তুমি তো অবশ্যই এগ্রিকালচারগুলো আগে দিবা। বা তুমি চাইলে মিক্স করে দিতে পারো যে ভাই আমি হচ্ছে বাবের যে কোনো একটা টপ সাবজেক্ট হলেই হবে, ডিভিএম হলেও হবে, এগ্রিকালচার হলে হবে। সেক্ষেত্রে তুমি ডিভিএম 1 নম্বর রেখে এগ্রিকালচার 2 নম্বর রাখতে পারো, বা এগ্রিকে 1 রেখে ডিভিএমকে 2 দিতে পারো। মোট কথা এতটুকু সিরিয়াল কিন্তু ভাইয়া তোমার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এগুলো একদম টপ সাবজেক্ট, এগুলোকে আসলে খুব কম স্টুডেন্টই মিস করে, এগুলোকে তোমার একদম পরে রাখতে হবে। তুমি তারপর এখানে তুমি তোমার মতো সাজালা। তোমার যদি ডিভিএম পড়ে ইচ্ছা আছে ডিভিএম 1 নাগারে দিলা, তোমার যদি এগ্রি নিয়ে পড়ে ইচ্ছা থাকে তুমি 1 নাগারে এগ্রি দিবা। আর যদি তোমার মানে টপ সাবজেক্ট দরকার হয় বাউতে, সেক্ষেত্রে বাউয়ের আগে ডিভিএম দিয়ে এগ্রিকালচার পরে দিতে পারো, বা এগ্রি উপরে দিলে ডিভিএম পরে দিলা। দেন পরবর্তীতে তুমি হচ্ছে তারপর তো তুমি র্যাঙ্ক অনুযায়ী তুমি দিবা। দেন হচ্ছে বাউ রাখবা, শেরে বাংলা রাখবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাও, চট্টগ্রাম, পটুয়াখালী, খুলনা, এভাবে রাখবা। দেন তুমি সাবজেক্টগুলোকে আমি একটু বলে দিচ্ছি। দেন হচ্ছে তুমি ফিশারিজ রাখবা, ফিশারিজ রাখার পরে অ্যানিম্যাল হাজবেন্ডারি, বাবের অ্যানিম্যাল হাজবেন্ড রাখতে পারো। দেন পটুয়াখালী এবং খুলনার যে আমাদের ডিভিএম এবং এগ্রি তুমি চাইলে উপরেও রাখতে পারো, এই জায়গায় রাখতে পারো, তুমি চাইলে এই জায়গাও দিতে পারো। এটা হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে তুমি কি ডিভিএম নিয়ে পড়তে চাও নাকি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও। যদি পড়তে চাও তাহলে এই জায়গার পরে দিবা। আর যদি তোমার মনে হয় যে না আমার একটু তুলনামূলক ভালো সাবজেক্ট দরকার, তাহলে সেক্ষেত্রে বাউ, ফিশারিজ, শেরে বাংলার ফিশারিজ, এই সাবজেক্টগুলো টপ সাবজেক্টগুলো দিয়ে দেন তুমি পটুয়াখালী, খুলনা, ডিভিএম বা এগ্রিকালচার দিতে পারো। এরপর হচ্ছে তুমি ক্রমান্বয়ে এই সাবজেক্টগুলোর এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার বিজনেস, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সেফটি দিতে পারো।
মোট কথা এতটুকু যদি তুমি ঠিক রাখো স্ট্রাকচার, বাকিগুলো তুমি তো নিজেই বুঝবা যে কীভাবে দিতে হয়। তো এই ছিল মোটামুটি সাবজেক্ট চয়েসের ছোট্ট একটা ভিডিও বা গাইডলাইন বলতে পারো। এর মাধ্যমে আশা করতেছি তোমাদের মনে যত ধরনের কোশ্চেন যে ভাইয়া কীভাবে সাবজেক্ট চয়েস দিব, কীভাবে দিলে ভালো হয়, একটা ধারণা তোমাদের ডেমো দেওয়ার চেষ্টা করেছি। আশা করতেছি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকার আসবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।